আজকের কর্মসংস্থান পেপার এটা প্রতি মঙ্গলবার বের হয়। তা আজকের যে গুরুত্বপূর্ণ যে খবরগুলো কর্মসংস্থান পেপারে বেরিয়েছে, যেগুলো যারা চাকরির জন্য চেষ্টা করছো, যাদের কাজে লাগতে পারে, সেই বিষয়ে একেবারে প্রথম বলতে গেলে যেটা আছে, কেন্দ্রীয় সরকারের প্রায় 10,000 ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ, মানে যেটাকে MTS বলা হয়। তা এই চাকরিটা অনেকের স্বপ্ন থাকে, তারও কয়েকটা কারণ আছে। কারণ হলো কেন্দ্র সরকারের অনেকগুলো পরীক্ষাতে কিন্তু ইন্টারভিউ নেই, আর রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষাতে ইন্টারভিউ আছে। এখানে বিভিন্ন কারণে, আমি কারণগুলো ডিটেলসে ব্যাখ্যা করব না, তাতে আমি অনেক প্রশ্নচিহ্নের সম্মুখীনে হয়তো দাঁড়াতে পারি, তার জন্য আমি ও বিষয়ে যাচ্ছি না, অনেক যুক্তিতর্ক থাকবে। তা কেন্দ্র সরকারের এই পরীক্ষাগুলোতে ইন্টারভিউ নেই, ফলে যারা পরীক্ষায় প্রকৃত মেধা রয়েছে, কোনো অসৎ উপায় অবলম্বন এক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবং সবথেকে বড় কথা, এই পরীক্ষাটা হচ্ছে যাদের মাধ্যমিক কোয়ালিফিকেশান আছে, MTS পরীক্ষাটা মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকলেই যথেষ্ট। আর এর পাশাপাশি বেশিরভাগ যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, বেশিরভাগ জনের কিন্তু HS রয়েছে। কারণ HS গ্র্যাজুয়েশান বা ITI বা HSের পরে একটু পড়াশোনা করলে বোঝা যায় যে এদের একটা চেষ্টা রয়েছে বা লক্ষ্য আছে। তা সেই হিসাবে HS পাস থাকলে তারা কিন্তু আরও একটা পরীক্ষার জন্য কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছে, CHSL, সম্ভবত CGL মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, আর এটা হচ্ছে HS লেভেল। তা CGL এবছর আমাদের দেউলা থেকে একটা ছেলে পাশ করেছে। আমি দেউলাতে যে সাইবার কম্পিউটার সেন্টার আছে, রাজুদা ফর্ম ফিল আপ করে, তা সেখান থেকে ওই ছেলেটা কিন্তু এবছর অলরেডি জয়েন করে গেছে এবং তার কলকাতাতে পোস্টিং আছে। সেই জন্য অনেকের একটা স্বপ্ন আছে যে আমি একটা নির্দিষ্ট টার্গেট করব, যেখানে আমি কিন্তু কম বাধার সম্মুখীন হব। এখানে কম বাধা এই কারণে বলছি, কারণ যেহেতু ইন্টারভিউ নেই, ইন্টারভিউ কিন্তু অনেক মানুষের একটা ভয়ের কারণ। সেক্ষেত্রে তোমরা জানো যে আর্থিকভাবে দুর্নীতি কীভাবে 26,000 চাকরির ক্ষেত্রে হয়েছে। সেই জন্য বলবো যে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এছাড়া আজকে যে কর্মসংস্থান, সেখানে কিন্তু রেলে 6,180টা টেকনিশিয়ান, যেটা অলরেডি 28 তারিখে নোটিশ বেরিয়েছে। আর একটা কথা বলতে গেলে রেলের, সেটা হলো যে যারা এনটিপিসি যারা গ্র্যাজুয়েটটা পরীক্ষায় বসেছিলে, তাদের কিন্তু আজকের সন্ধ্যা 6টা থেকে অ্যান্সার কি কিন্তু দিয়ে দেওয়া হবে। সে কোন অ্যান্সারটা করেছিল সেটা ডাউনলোড করতে পারবে PDF ফরম্যাটে। যদি সে চ্যালেঞ্জ করতে চায়, পার প্রশ্ন পিছু সে কিন্তু 50 টাকার বিনিময়ে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। তোমরা রেলওয়ের ওয়েবসাইটের যে জোনের যে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে কিন্তু চেক করতে পারো। ফলে এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। আর যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি কর্মসংস্থান পেপারের কাছ থেকে কোনো আর্থিকভাবে সুবিধা নিইনি, কিন্তু বাস্তব কথা বলছি, একটা জিনিস চেষ্টার জন্য কিন্তু কিছু পরিবেশ প্রয়োজন, মোটিভেশন প্রয়োজন। তার জন্য কিন্তু তোমরা এই পেপারটা প্রতি মঙ্গলবার কিন্তু কিনবে। ঠিক আছে, আজকে এইটুকু থাকলো।